হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি খালেক। আমাদের মহেশখালী জেলার ছোট্ট একটি দ্বীপ, তার মধ্যে হচ্ছে সবচেয়ে অন্যতম একটি দ্বীপ হচ্ছে ডলগাডা। এই ডলগাডার মানুষ সবচাইতে আমাদের ক্ষতিগ্রস্ত এবং প্রাকৃতিক দিক দিয়ে ওরা অনেকভাবে লাঞ্ছিত এবং নিপীড়িত ভাবে আমাদের মহেশখালীতে হাজারো নেতা কর্মী থাকা সত্ত্বেও ওরা কিন্তু অনেকভাবে নিপীড়িত নির্যাতিত। যেমন কি আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে অনেক গড়বাড়ি আমার পিছনে বা আমার সামনে দেখতে পাচ্ছেন যে অনেক ওরা যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে যখন দুর্যোগ আসে তখন তারা অনেকভাবে দুর্যোগের মোকাবেলা করতে হয়। তাছাড়া তাদের ভবিষ্যতের কোনো বা সুন্দর একটা থাকার জন্য যে একটা সুন্দর পরিবেশ টাউনের যেরকম এখানে শিক্ষা প্রতিষ্ঠান বা যে ওদের যে মানুষের যে চাহিদাগুলো ঠিক মতো পাচ্ছে না। বাট তবে আমি একটাই কথাই বলতে চাই পরিশেষে আমাদের ইন্টারনেট গভর্নমেন্টকে, যে আমাদের মহেশখালীর এত সুন্দর একটা দ্বীপ যেটা আপনার পর্যটক নগরী বলতেই চলে। যেমন কক্সবাজার সাইডে কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। এখানে মনে করেন আপনার যে টুরিস্ট ট্যুরিজম করা যায় বা বলতে গেলে একটা সুন্দর বা প্রাকৃতিক পরিবেশ বা আমাদের সাউথ এশিয়ার মধ্যে সুন্দর কক্সবাজার সাইডে একটা পরিবেশ ভালো বলতে গেলে বলে। তার মধ্যে সরকারের যদি একটা সুনজর দেয় তাহলে আমাদের মুশকিলের মধ্যে এটা অনেক সুন্দর একটা পর্যটন নগরী করা যাবে। তাই আমি ইন্টারনেট গভর্নমেন্টকে শুধু একটাই রিকোয়েস্ট করবো যে আমাদের মহেশখালীর মধ্যে এই যে ঢলঘাটা একদম ঢলঘাটাকে যদি আপনি কিছুটা পরিবর্তন করে তাহলে সুন্দর একটা পরিবেশ পাওয়া যাবে। তাহলে মহেশখালী আমাদের অর্থনৈতিক ভাবে অনেক অবদান রাখতে পারে। যেমন এখানে আমাদের এই সামুদ্রিক মাছ বা লবণ এরা আমাদের বাংলাদেশে অনেক দিক দিয়ে অর্থনৈতিক অবদান রাখে। এদিক দিয়ে বিবেচনা করলে ওদেরও আমরা আমাদের বাংলাদেশে অনেকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমাদের যে প্রাকৃতিক সুন্দর সমুদ্রের যে লীলাখেলা, সমুদ্রের যে মহাসাগরের মধ্যে কত মানুষেরা ছায়া ভালোবাসার মধ্যে এখানে তারা আনন্দ উপভোগ করতে পারে, সেরকম একটা পরিবেশ এখানে করে দেওয়া উচিত। মনে করেন যে কক্সবাজারের মধ্যে শুধু কক্সবাজার যে পর্যটন নগরী তা আমাদের মহেশখালীতে যে ধলঘাট একটা ইউনিয়ন, এটাও কিন্তু সরকারের সুনজর দিলে কিন্তু এটাও সুন্দর একটা পরিবেশ উপলব্ধ করা যায় বা ব্যবস্থা করা যায়, বা মানুষ আসবে, পর্যটক আসবে, দেখবে, শুনবে, তাহলে তাও একটা অর্থনৈতিক ভাবে অনেক সুন্দর একটা পরিবেশ উপলব্ধ হয়ে যাচ্ছে। পরিশেষে একটা কথা বলবো যে আমাদের ঢাকার মধ্যে সরকারের একটু সুনজর বা আমাদের উপজেলা ইউনিয়ন বা আমাদের ইউনিয়ন মহোদয় যে ঢাকার মানুষ যাতে ক্ষতিগ্রস্ত দুর্যোগের যে প্রতিকূল পরিবেশে তারা বসবাস করে, এই জন্য তাদের একটা সুন্দর পরিবেশ যেন দিতে পারে, তাদের বেড়েবার জন্য টেকসই উন্নয়নের মাধ্যমে কোনো দুর্নীতি বা দালালদের মধ্যে না দিয়ে সরাসরি ইন্টারনেট গভর্নমেন্টের মাধ্যমে যে বাজেট বাস্তবায়ন হয় সেটা যেন এই যে আমাদের মহেশখালীর ছোট্ট একটি ইউনিয়ন যে ঢলগাড়া, তাদের জন্য সুন্দর একটা মানুষের জীবন বা তাদের জন্য সুন্দর একটা মানুষের সুনিশ্চিত জীবন যাপন করতে পারে। এই জন্য আমি ইন্টারনেট গভর্নমেন্টকে সুন্দর একটা টেকসই ভেরিবার বাস্তবায়ন করার জন্য আমি একটু তুলে ধরলাম। সালাম আলাইকুম।